আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম ব্যাক টু ম্যাথ পার্ক। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষের ফাংশনাল অ্যানালাইসিসের চ্যাপ্টার 1 থেকে একটি থিওরি সমাধান করব। এখানে বলা আছে যে থিওরি নাম্বার 1.6। এটা মূলত আপনাদের সায়েন্স বই পাবলিকেশন অনুসারে প্রমাণ করা যে নিম্নের চিত্রণগুলো অবিচ্ছিন্ন, অর্থাৎ আমাদের এই যে দুইটা চিত্রণ দেওয়া আছে এটাকে মূলত আমাদের অবিচ্ছিন্নতা প্রমাণ করতে হবে। এটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ 2021 সালে এসেছিল এবং ইতিপূর্বে কিন্তু 19 সালে এসেছিল। এই চিত্রণের পর দেখা হচ্ছে যে যেখানে এক্স একটি নর্ম জগৎ, অর্থাৎ এখানে যে যে স্থানে এটা কিন্তু এক্স গুণন এক্স আর রিয়েল নাম্বার গুণন এক্স। এই যে এক্স হয়েছে, এই এক্স একটি নর্ম জগৎ এবং আর কি একটি বাস্তব সংখ্যার ফিল্ড, এটা কিন্তু বলা আছে। তো আমরা সমাধান অংশে চলে যাই। সলিউশন আমরা ধরে নিলাম আমাদের এই যে কিন্তু এখানে কি রয়েছে এক্স ওয়াই, অর্থাৎ আমরা কিন্তু প্রথম যে রয়েছে এই অংশটা প্রমাণ করব। দেন আমরা 2 নাম্বারটা প্রমাণ করব। সো প্রথমটার জন্য আমরা লিখলাম এই যে এফ অফ এক্স ওয়াই অবিচ্ছিন্নতার জন্য আমাদের এই অংশ যে অবিচ্ছিন্ন হবে তা অবিচ্ছিন্নতার জন্য আমাদের প্রমাণ করতে হবে প্রদত্ত খুবই ক্ষুদ্র, অর্থাৎ এই অংশটি কি অনেক ক্ষুদ্র, যাহা কি হবে এপসিলন গ্রেটার দেন 0। 0 থেকে এপসিলনের মান কি হবে বড় হবে। এর জন্য একটি আমরা কি ডেল গ্রেটার দেন কি ধরবো 0 আমরা ধরে নিব, বিদ্যমান থাকবে। অর্থাৎ এটা কি বিদ্যমান থাকবে যেন আমাদের এই যে এখানে কি হবে এফ অফ এক্স ওয়াই মাইনাস আরেকটা আমরা ধরে নিব কি এফ অফ এক্স প্রাইম ওয়াই প্রাইম, যেখানে এটা কি হবে লেস দেন এপসিলন, অর্থাৎ এই মানটা কি হবে যেহেতু ক্ষুদ্র আমাদের এপসিলনের চাইতে ছোট হবে। সেই ক্ষেত্রে আমরা এখানে যখন আমাদের কি হবে, আমাদের এই ক্ষেত্রে শর্ত আমাদের এই দুইটা মান যে আমরা নিলাম, সেই ক্ষেত্রে এটা কি হবে যেহেতু এপসিলন থেকে যদি ছোট হয় আমাদের অবশ্যই ডেল যেহেতু নিয়েছি আবার ডেলের থেকে ছোট হবে, লেস দেন কি আমাদের ডেল, এবং ডেলের ক্ষেত্রে আরেকটা দুইটা মান হবে আমাদের এই যে এক্স ওয়াই নিয়েছিলাম এক্স এক্স ওয়াই কমা এক্স প্রাইম ওয়াই প্রাইম, এটা কি কে কাকে বিলং করে, এটা বিলংস করে আমাদের এই যে এখানে এক্স এক্স ছিল, এটা কিন্তু এক্স গুণন এক্স এই অংশকে বিলংস করে। আশা করি এই লাইন বুঝতে পেরেছেন। আমরা পাই আমাদের এই যে এই অংশ সমান আমরা কিভাবে লিখতে পারি, এইটার সমান এইখানে যে আমরা যা ছিল তাই লিখলাম। পরবর্তী লাইনে আমাদের এইখানে একটু কাজ এই যে আমাদের ফাংশন এফ ছিল এই মানটা কিন্তু আমরা তুলে নিয়েছি। সো এইখানে আমরা এফ বাদ দেওয়ার পর আমাদের এক্স প্লাস ওয়াই এক্স প্রাইম ওয়াই প্রাইম এটা লিখলাম। এখন আমরা শুধুমাত্র আমাদের এক্স এর যে ভ্যালু রয়েছে এই দুটো একসাথে লিখবো। এক্স আমরা এখানে কিন্তু এটা পজিটিভ, এখানে নেগেটিভ ছিল এক্স মাইনাস এক্স প্রাইম। এখানে যখন আমরা ওয়াই নিলাম এখানে কিন্তু ওয়াই দুইটা পজিটিভ, এই মাইনাসের সাথে গুণ করলে এটা কিন্তু কি মাইনাস হয়ে যাবে, ওয়াই মাইনাস ওয়াই প্রাইম দিয়ে দিলাম। এর পরবর্তী লাইনে আমরা যখন কি করব, আমরা এই যে এইখানে এই অংশটুকু একসাথে, অর্থাৎ এই যে মডুলাসের যে মানটা এটা যদি ভাগ করে দেয় সেই ক্ষেত্রে আমাদের এখানে অসমতার যে চিহ্ন ছিল এটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ এখানে কি হয়ে যাবে লেস দেন ইকুয়াল টু এই অংশটুকু। সো আমরা সর্বশেষ অংশ লিখতে পারি আমাদের এই অংশ কি হবে লেস দেন ইকুয়াল টু এই অংশ এবং এইটা, যেটা কার সাথে ছোট হবে আমরা সর্বশেষ ধরেছিলাম ডেল, এই ডেল থেকে কিন্তু ছোট হবে, অর্থাৎ এখানে লেস দেন ইকুয়াল টু ডেল। এখন আমরা বলতে পারি তাহলে আমরা যখন আমরা কি এটা এই অংশটুকু ডেল লেস দেন কিছু, তার পরবর্তীতে তাহলে আমাদের এপসিলন কি, আমরা যদি এপসিলন সমান ডেল ধরি, আমরা এখানে কিন্তু ক্ষুদ্র মান এপসিলন এবং ডেল ধরেছিলাম, এই দুইটাকে যদি সমান ধরি সেই ক্ষেত্রে আমরা বলতে পারি ধরলে পাই আমাদের এই পাশে যে মানটা রয়েছে কি হবে এটা এপসিলনের সমান, অর্থাৎ আমাদের এই যে এই পাশের মানটা এটা এপসিলনের সমান এবং এই পাশের যে মানটা রয়েছে এটা কি লেস দেন, অর্থাৎ লেস দেনের সাথে আমরা তুলনা করতে পারি, সরি ডেলের সাথে আমরা দিয়ে দিলাম লেস দেন ডেল এই অংশটুকু। সুতরাং আমরা বলতে পারি আমাদের দুইটা মানে যেহেতু ক্ষুদ্র এবং সমান আমরা বলতে পারি সুতরাং এফ অফ আমাদের যে এক্স ওয়াই ছিল এটা কি অবিচ্ছিন্ন, যদি এই অংশটুকু বিচ্ছিন্ন হয় অর্থাৎ অবিচ্ছিন্ন হয় আমাদের এফ যে ছিল এই ফাংশন এটাও কি অবিচ্ছিন্ন। আশা করি আমাদের ফার্স্ট যে অংশটুকু ছিল এটা বুঝতে পেরেছেন। এখন আমরা আমাদের এই যে দ্বিতীয় টার্ম দেওয়া আছে এইটা আমরা কি, অর্থাৎ এই যে চিত্রণ এটা কিন্তু আমরা প্রমাণ করব। আপনাদের কিন্তু খ বিভাগে এই একটি আসতে পারে, আবার দুইটি অংশ মিলে কিন্তু ঘ বিভাগে 10 মার্কের জন্য আসতে পারে। এখন আমরা 2 সমাধান করব। জি এক্স এর অবিচ্ছিন্নতার জন্য প্রমাণ করতে হবে যে প্রদত্ত খুবই এপসিলন গ্রেটার দেন 0 এর উপর নির্ভরশীল, যেখানে আমাদের কি থাকবে আরেকটি মান থাকবে সে একটি ডেল এই যে কি গ্রেটার দেন ইকুয়াল গ্রেটার দেন 0 পাওয়া যাবে। যেন ইতিপূর্বে কিন্তু আমরা শুধুমাত্র এক্স ওয়াই নিয়ে কাজ করেছিলাম এবং এখানে এক্স প্রাইম ওয়াই প্রাইম, এখন আমরা নিব জি, যেহেতু এখানে জি এক্স নিয়েছি এক্স এর পরিবর্তে একবার নিব এখানে আলফা এক্স, আবার নিব বিটা এক্স, অর্থাৎ এই মানটা নিব বিটা এক্স যখন নিব সেক্ষেত্রে এখানে কিন্তু আরেকটি এক্স প্রাইম চলে আসবে, যা কি হবে লেস দেন হবে কি এখানে এপসিলন হয়। তার পরবর্তী লাইনে যখন আমাদের কি এই অংশ সমান কি আমরা একবার ডেল নিব আর একবার এপসিলন নিব, এবং আমাদের আরেকটি কিন্তু রিয়েল নাম্বার দেওয়া ছিল প্রথম অংশে যখন আমাদের এই অংশ আমরা নিয়েছিলাম, অর্থাৎ এখানে যে অবিচ্ছিন্নতাটা দেওয়া ছিল। তো যখন আমরা এই অংশ নিলাম আমাদের প্রথমে আমরা কি নিলাম এপসিলন থেকে ছোট
এই অংশ থেকে ছোট। ফর অল যেখানে আমাদের কি হবে এক্স এবং এক্স প্রাইম, আমাদের এই যে এক্স এবং এক্স প্রাইম কি হবে, আমাদের এক্স যে দেওয়া ছিল এটাকে বিলংস করবে, এবং আরেকটি মান হচ্ছে আমাদের আলফা এবং বিটা যেটা এটা আমাদের রিয়েল নাম্বার যে আর ছিল এটাকে বিলংস করবে, আমরা হচ্ছে ধরে নিলাম। এখন আমরা হচ্ছে টোটাল অংশ থেকে পাই এইটা এবং এইটা, অর্থাৎ এই টোটাল অংশ সমান সমান লিখবো। আমাদের এই অংশ সমান সমান এটাকে আমরা এক্স ধরে নিলাম, এবং এইটা সমান সমান হচ্ছে এটা কি নিলাম, এই যে জি, এটা নিলাম হচ্ছে এক্স প্রাইম, অর্থাৎ এখানে আলফা এক্স বিটা এবং হচ্ছে এক্স প্রাইম আমরা হচ্ছে ধরে নিলাম। সো সমান সমান এর পরবর্তী লাইনে আমরা কাজ করতে পারি, আমরা হচ্ছে এই মানটা এক্সটা নিলাম। আমরা যদি এটা পজিটিভ নেগেটিভ কেটে দিই আমরা কিন্তু পূর্বের নামে এই অংশটুকু ফিরে পাই, সেই ক্ষেত্রে আমাদের মানের কিন্তু কোনো পরিবর্তন হয় না। পরবর্তী লাইনে আমরা শুধুমাত্র এখান থেকে ল্যামডা কমন নিব, সরি এখান থেকে আলফা কমন নিলে এখান থেকে এক্স মাইনাস এক্স প্রাইম, এবং এইখান থেকে যখন আমরা হচ্ছে এক্স প্রাইম কমন নিব এখান থেকে আলফা মাইনাস হচ্ছে আপনার কি বিটা। তার পরবর্তী লাইনে আমাদের হচ্ছে এখানে স্কেলার হচ্ছে আলফা আমরা বাইরে রাখলাম, এইখানে স্কেলার হচ্ছে আলফা মাইনাস বিটা এটাকে বাইরে রাখলাম, এবং আমরা জানি হচ্ছে স্কেলার ক্ষেত্রে আমরা শুধুমাত্র একটি এই যে এখানে মডুলাস দিতে পারি, দিয়ে দিলাম, এবং এটা হচ্ছে ডাবল বার, এখানে একটি এখানে হচ্ছে দুইটি দিয়ে দিলাম। যখন আমরা এইভাবে দিলে তখন কিন্তু আমাদের অসমতার চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। এখন এই অংশে আমরা কি করেছি, আমরা হচ্ছে এই যে এখানে আলফা এক্স এবং বিটা এক্স নিয়েছিলাম, এখানে হচ্ছে জি এর মানটা বাদ দিলাম, এখন আমরা হচ্ছে দুইটা মানকে হচ্ছে আলাদা করে লিখবো। আমরা এখানে প্রথমত কি মাইনাস তুলে দিলাম, এবং এইখানে আমরা শুধুমাত্র কি আলফা বিটা হচ্ছে একসাথে লিখলাম, আলফা বিটা এখানে মাইনাস এবং এক্স প্রাইম এই যে আমরা লিখে দিলাম। এখন আমরা হচ্ছে এই দুইটাকে মডুলাস দিয়ে আলাদা করে দিলাম, যেখানে আমরা বলতে পারি সুতরাং ক্ষুদ্র এপসিলন হচ্ছে গ্রেটার দেন 0 এর জন্য একটি, এখানে হচ্ছে ডেল গ্রেটার হচ্ছে কি গ্রেটার দেন 0 পাওয়া যাবে যেন। তো আমরা হচ্ছে একবার লিখলাম হচ্ছে আলফা এই অংশটুকু, আলফার সাথে হচ্ছে এই অংশটুকু, অর্থাৎ এই যে এই অংশটুকু আমরা আলফার সাথে লিখলাম, আবার বিটার সাথে হচ্ছে শুধুমাত্র এক্স প্রাইমের যে মানটা ছিল আমরা এখানে এক্স প্রাইমের মানটা লিখলাম, যা হচ্ছে লেস দেন হচ্ছে এপসিলন। যখন আমরা কি করব, আমাদের এই যে এইটা এবং এইটা কি হবে ডেলের সাথে কি ছোট হবে, এবং তার পরবর্তী লাইনে আমরা হচ্ছে এটা সমান সমান জি আলফা এক্স, এটা সমান সমান জি বিটা এক্স আমরা হচ্ছে ধরে নিয়েছিলাম, এবং যখন এটা লিখবো তখন কিন্তু এই ক্ষেত্রে কোনো আমাদের হচ্ছে প্রাইম হবে না, এটা হচ্ছে কি লেস দেন ইকুয়াল টু হচ্ছে কি সরি লেস দেন হচ্ছে আমাদের এপসিলন হবে যখন আমাদের শর্ত হবে এই অংশটুকু। এখন আমাদের হচ্ছে এইটা যেহেতু আমাদের শর্ত প্রমাণ হচ্ছে বা সিদ্ধ হয়েছে আমরা বলতে পারি, সেক্ষেত্রে অতএব আমাদের হচ্ছে এই যে অংশটুকু ছিল জি, এখানে এই অংশ ল্যামডা এক্স একটু অবিচ্ছিন্ন, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি আমাদের ফাংশন হচ্ছে জি যেটা এটা হচ্ছে অবিচ্ছিন্ন। এটা মূলত হচ্ছে অ্যান্সার। আশা করি হচ্ছে এই অংশটি বুঝতে পেরেছেন। এই ম্যাথের কোনো অংশ যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।